হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু ম্যানাদার নিউ ব্লগ নম্বর 26। আজকের এই ব্লগটি হবে রোমানের বুখারেস্ট থেকে মাল্টা আসার পুরো জার্নিটাকে নিয়ে। আমি এখানে দেখানোর চেষ্টা করব সবকিছু। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। তো তুই কবে আসবি? মালটা কবে আসবি? খুব তাড়াতাড়ি আসবো, দেখে ইনশাল্লাহ এক বছর আসতে পারি। এই বছর? আমরা বাসে উঠেছি। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। চলে এসছি আমরা বুখারেস্ট হেনরিকোন্ডা এয়ারপোর্টে। দেখতে পাচ্ছেন আমি এখন আছি ডিপার্চার লঞ্চের সামনে। ভিতরে ঢুকবো আর কি। এখন ঢুকতে সব কিছু কমপ্লিট করে যাবো সিকিউরিটি চেক ইন এরিয়াতে। বাংলাদেশ এয়ারপোর্টে যেরকম আপনার প্রথমেই গেটে চেকিং করতে হয়, তারপরে হচ্ছে অনেক কিছু করতে হয়, আপনার সাথে কোনো গেস্ট আসলে ভিতরে ঢুকতে পারে না। তো এগুলো ইউরোপের এয়ারপোর্টগুলোতে হচ্ছে এরকম সিস্টেম না আর কি। এয়ারপোর্টের মধ্যে হচ্ছে ক্রিসমাস ট্রির একটা ডেকোরেশন করে রেখেছে, যেহেতু ডিসেম্বর মাস, ক্রিসমাস ডে চলছে সব জায়গাতে। তো এরকম ক্রিসমাস ট্রি এবং হচ্ছে সান্তা দিয়ে ডেকোরেশন করা আছে। প্রান্ত তো এখন তো বিদায়ের মুহূর্ত। দুই দিন তো ভালোই কাটলো। হ্যাঁ, আমি আহামরি মানে খুব বেশি আর কি আতিথেয়তা করতে পারি না, কারণ হচ্ছে যে থাকি তো হচ্ছে একটা শেয়ার অ্যাপার্টমেন্টে, আরও 5 জন থাকি। তো সেখানে গেস্টের সাপোর্ট দেওয়া প্লাস হচ্ছে এর পাশাপাশি আমাদের নিজেদেরও কিছু কাজ থাকে। তো যার কারণে মানে প্রপারলি আমার যতটুকু মানে ইচ্ছা ছিল বা প্ল্যানিং ছিল মনে মনে, তো সেরকমভাবে আমি করতে পারি নাই। আবার একটা ব্যাপার হচ্ছে যে জানি না, গত সপ্তাহে আমি আবার একটু সিক ছিলাম, জবও করতে পারিনি, যার কারণে এই ফিনান্সিয়াল দিক দাও মানে একটু ব্রোকেন, হালকা। আমি কি এগুলো নিয়ে কোনো কথা বলতে বলেছি? তো নাইলে ধরেন যে প্ল্যান ছিল যে একটু আমিও ইউরোপে থাকি, আমিও বুঝি যে আসলে ইউরোপে মানুষ কিভাবে থাকে। সো আবার আসা হবে ইনশাল্লাহ। তুই তো যাচ্ছিস মনে হয় সেনজেনে। আমি তো ধরেন যে ডিসেম্বরের 30 তারিখে সেনজেনের দিকে যাচ্ছি। তো ওখানে 7 দিন থাকবো, 7 দিন থেকে আসবো। এরপরে তো পুরোদমে কাজে মনোনিবেশ করতে হবে। মাঝখানে যদি ভিসা করা পসিবল হয়, আবার আমার এখানে মাল্টাতে চলে আয়। আমি থাকতে আমারও তো মাল্টাতে বেশি দিন থাকার ইচ্ছা নাই আর কি। আমারও রোমানিয়াতে জানি না কতদিন, মানে রোমানিয়ার রিজিক আমার ভাগ্যে আছে। যতদিন ভাগ্যে আছে ততদিন তো থাকতে হবে। যেদিন রিজিক আল্লাহ এখান থেকে সরে অন্য দেশে নিয়ে যাবে, সেদিন আবার অন্য দেশে চলে যাবে। সেটাই আর কি। তো বিদায় নেই আমরা। হ্যাঁ, বিদায় ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এন্ড কথা তো হবে ফোনে। হ্যাঁ, যোগাযোগ থাকবে। প্রান্ত আমাকে বিদায় দিয়ে চলে যাচ্ছে, অ্যান্ড আমি এখন চলে যাব ভিতরের দিকে, যে আমি এখন বোর্ডিং এরিয়াতে যাওয়ার জন্য সিকিউরিটি চেকিংটা করে ফেলবো। আমার গেট হচ্ছে 40 থেকে 42, তো আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে, ভিতরে যাব। এটা হচ্ছে আমার এয়ারলাইন্সের কাউন্টার, চেকিং কাউন্টার। I already made my checking. All right. So আমাকে এখানে ডকুমেন্টের ভেরিফাই করতে হবে। অলরাইট, থ্যাংক ইউ। সেম টু ইউ। তারা আমার হচ্ছে বোর্ডিংটা ভেরিফাই করে, আমার ডকুমেন্টস ভেরিফাই করে তারা হচ্ছে আমাকে একটা বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। সো আমি এখন ডিরেক্ট যাব হচ্ছে সিকিউরিটি চেকিং এরিয়াতে। আমার গেট নাম্বার হচ্ছে 3। সো 1 থেকে 43 হচ্ছে এইদিকে যেতে হবে চেকিং করার জন্য। রোমানিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ, অনেক লম্বা সিরিয়াল ধরে আমাকে সিকিউরিটি চেকিংটা করতে হবে। ও মাই গড। বোর্ডিংটা হচ্ছে এখানে স্ক্যান করতে হবে এখন। সিকিউরিটি চেকিং অনেক লম্বা সিরিয়াল ধরে শেষ করে এখন আমি যাচ্ছি হচ্ছে আমার বোর্ডিং গেটের দিকে। আমার কাছে অনেক ইলেকট্রিক ডিভাইস আছে, আপনারা জানেন যে যেহেতু আমি ব্লগিং করি, আমার কাছে অনেক মাইক্রোফোন, আমার কাছে হচ্ছে গিম্বল, অনেক ব্যাটারি, পাওয়ার ব্যাঙ্ক, অনেক কিছু আছে। সো তারা হচ্ছে একটু সময় নিয়ে, আমার অলওয়েজ যে কোনো এয়ারপোর্টে হচ্ছে একটু সময় নিয়ে হচ্ছে আমাকে চেকিংটা করে, মানে সিকিউরিটি চেকিং, মেইন যে সিকিউরিটি চেকিংটা হয়, এটা নতুন কিছু না। সো একটু সময় লেগেছে আমার জন্য, প্রায় 10 মিনিট ধরে তারা আমার ব্যাগ ট্যাগ খুলে টুলে চেক করেছে। অল পাসপোর্ট এরিয়া, এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন পাসপোর্টধারীদের জন্য এই সুবিধা। তো আমি এখন এখানে লাইনে ধরে আছি, আমার এখানে পাসপোর্ট চেক হবে, আমার ডকুমেন্টস চেক হবে, তারা আমাকে একটা ডিপার্চার সিল করে দিবে। সো আই এম ডান উইথ অল প্রসিডিউর।
I'm done with immigration, so I'm going to now departure area. আজকে কোনো ঝামেলা করে নাই, আজকে একদম সরাসরি আমাকে যদি একটা প্রশ্ন করেছে আমি এখানে কী করেছি এই 3 দিন, ঠিক আছে, দ্যাটস ইট। অ্যান্ড আমি এখন যাচ্ছি ডিপার্চার এরিয়াতে। আজকে খুবই রিল্যাক্সে আমি সব কিছু করেছি, সো থ্যাংক ইউ রোমানিয়া। আমাকে আরও হাঁটতে হবে, 3 নম্বর গেটটা আরও ভিতরে, নাম্বার 3 দিস ওয়ে। আমি এখান থেকেই আমাকে তারা ভিতরে নিয়ে যাবে, এই যে পাশ দিয়ে তারা ভিতরে নিয়ে যাবে। যেহেতু হচ্ছে আমার কাছে অনেক সময় আছে, এখনও প্রায় 1 ঘন্টা পরে আমার ফ্লাইট, সো আমি এখন একটু যাব ম্যাকডোনাল্ডসে গিয়ে আমি কিছু খাবো, কারণ আমি আসলে সারাদিনে শুধু 2টা রুটি খেয়েছি। মানে বেসিক্যালি হয় কি, দূরে আসলে যে আসলে খাওয়ার প্রতি ওই পরিমাণ ইচ্ছা থাকে না, যদি খুব বেশি ক্ষুধা না লাগে তাহলে আসলে খাওয়া হয়ে ওঠে না, তো এই জন্য আসলে খাওয়া হয়নি। তো এখন যাব হচ্ছে ম্যাকডোনাল্ডসে কিছু খাওয়ার জন্য, ম্যাকডোনাল্ডস বা KFC বা বার্গার কিং যেটাই পাই না কেন সেখানে কিছু খেয়ে নেবো আর কি হালকা। খাবারটা খেয়ে উপরে এসে দেখি যে এখানে আমাদের অলরেডি বোর্ডিং কল করা হয়েছে, সবাই ওয়েট করছে, সিরিয়ালে লাইন ধরে ওয়েট করছে। তারপর আমিও লাইনে দাঁড়িয়ে যাই অ্যান্ড আমার বোর্ডিং পাস অ্যান্ড পাসপোর্ট সব ID কার্ড সব কিছু চেক করে তারা হচ্ছে আমাকে আমার ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার জন্য পারমিশন দেয়। ইন্টারন্যাশনাল ফ্লাইট হলে একটা সুবিধা যে আমাদেরকে বোর্ডিং ব্রিজ দিয়ে হচ্ছে মোস্ট অফ দি টাইম নিয়ে যাওয়া হয়। মাল্টা এয়ারপোর্টে বোর্ডিং ব্রিজ নেই দেখে তারা হচ্ছে মানে কানেক্টিং বাসে করে অন্য জায়গায় নিয়ে যায়, তাছাড়া হচ্ছে মোস্ট অফ দ্য টাইম বোর্ডিং ব্রিজে আমি পেয়েছি ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো, বা ডোমেস্টিক ফ্লাইটগুলো বেসিক্যালি এয়ারপোর্টের থেকে বাসে করে কানেক্টিং করে তারপরে নিয়ে যায়। তো আমি যেহেতু আজকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে আছি, সো আমাদেরকে বোর্ডিং ব্রিজই ইউজ করার জন্য বলা হয়েছে। পাইলট অলরেডি তার সিটে বসে সমস্ত ডকুমেন্টস রেডি করছে। আমার সিট হচ্ছে একদম শেষে, লাস্ট লাইনের আগের লাইন। মোটামুটি এয়ারক্রাফট পুরোটা ফাঁকাই দেখা যাচ্ছে। পুরো ইয়ারে আমি হচ্ছে একদম পিছনের দিকে আছি অ্যান্ড আমার আশেপাশের সিটের মধ্যে কেউ নেই। তো আমার বিমান অলরেডি যাওয়া শুরু করেছে, মানে ফ্লাইয়ের উদ্দেশ্যে রানওয়ের দিকে যাচ্ছে। আমরা এখন আছি একদম মেইন রানওয়েতে, ওই যে উঠলাম সাইড রানওয়ে থেকে। এখন হচ্ছে আমরা ফ্লাইয়ের উদ্দেশ্যে, এখন আমাদের এয়ারটা একদম রেডি। চলেন তাহলে একসাথে আকাশে উড়াল দেই। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে পুরা বুখারেস্টের যে রাতের ভিউটা, এই যে এই ভিউটা কিন্তু দেখতে অসাধারণ লাগে। শুধুমাত্র বুখারেস্ট না, মাল্টার যে রাতের ভিউটা আছে এটা দেখতেও অসাধারণ লাগে। আসলে আকাশ থেকে আপনি কখনোই বুঝতে পারবেন না যে কোনটা ইটালি কোনটা মাল্টা, কারণ সবগুলো দেখতে রাত্রেবেলা আসলে একই রকম লাগে। তারপরে যদি কোনো এক্স্যাক্টলি কোনো পয়েন্ট থাকে যেটা দেখে আপনি বুঝতে পারবেন, তখন বোঝা যায় আর কি। তো কথা বলতে বলতে আমরা কিন্তু মাল্টা অলরেডি ল্যান্ড করছি। দেখতে পাচ্ছেন মাল্টা এয়ারপোর্টে আমি এয়ারক্রাফট থেকে নিচে নামছি, আর এখান থেকে যাব হচ্ছে আমি ইমিগ্রেশনে। সো বিকজ আমি যেহেতু নন সেনজেন এরিয়া থেকে এখন আমি ট্রাভেল করছি, তো আমাকে আসলে ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। তো ইমিগ্রেশন কমপ্লিট করে আমি এখন যাব হচ্ছে মাল্টা এয়ারপোর্টের বাইরে, সেখান থেকে হচ্ছে আমাকে যেতে হবে আমার বাসার উদ্দেশ্যে। ফাইনালি আমি এখন মাল্টাতে, রোমানিয়ার 3 দিনের সফর শেষ করে আমি এখন মাল্টাতে চলে এসেছি। অ্যান্ড মাল্টাতে ঠান্ডা একটু কম রোমানিয়ার তুলনায়। আমি এখন মাল্টা এয়ারপোর্ট থেকে জাস্ট সবে মাত্র বের হয়েছি। এখন যাব হচ্ছে আমি আমার বাসায়, বাস ধরে বাস আসা একটু পরে, সে বাসটা ধরে আমি যাব হচ্ছে আমার বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।